করতে পারে ইসরায়েল। নয়া যুদ্ধের শঙ্কা, তেল আবিবকে 51 কোটি মার্কিন ডলারের অস্ত্র দিচ্ছে কেন? ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালীতে মাইন পাতার প্রস্তুতি নিয়েছিল ইরান। তথ্য ফাঁস, ভয়ে কেঁপে উঠেছিল আমেরিকা। ধ্বংসের পথে যাচ্ছে বিশ্ব। তাপমাত্রা বৃদ্ধির সাথে বাড়ছে রোগ, বন্যা, খরা। এজন্য মানুষ কেন দায়ী? 2050 সালে পৃথিবী কি হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের উপর আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নতুন করে এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কাছে ওয়াশিংটন 51 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর। নয়া অস্ত্রের মাঝে আছে বাংকার বিধ্বংসী বোমাসহ অন্যান্য অস্ত্র। এছাড়াও বোমাগুলো যেন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেই সরঞ্জামও বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তা আগের বারের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে বেশ তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে তাদের। দ্রুত অস্ত্র ভাণ্ডার পূর্ণ করতে ড্যাডি ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও আনন্দচিত্তে হাজির হয়েছেন ত্রাণকর্তা রূপে। ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইরানের সাথে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন করে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার পূর্ণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে এরই মাঝে 510 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কংগ্রেস অনুমোদন দিলেই শুরু হবে অস্ত্র সরবরাহ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার নতুন এই চুক্তির আওতায় অন্যান্য অস্ত্রের সাথে সাথে ইসরায়েলকে দেয়া হবে 7,000 বম্ব গাইডেন্স কিট। বোমাকে গাইডেড মিউনিশন অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই কিট। এছাড়া বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাও দেয়া হবে ইসরায়েলকে। চুক্তিতে অনুমোদন দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই চুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, সীমান্ত রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে। একই সাথে তা রক্ষা করবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ। এতে আরো বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্নেই ইসরায়েলের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 900টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এসবের মাঝে 370টি হামলা পরিচালনা করা হয়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্যে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যেও হামলা চালায় ইসরায়েল। ফেলা হয় বিধ্বংসী সব বোমা। অনেক বিশ্লেষকের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর সে উদ্দেশ্যেই বাংকার বিধ্বংসী বোমা, বম্ব গাইডেন্স কিট পাওয়ার এত তোড়জোড়। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কাজে দেবে এসব। এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও প্রতিনিয়ত ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো দিন শুরু হতে পারে নতুন যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা অনেক অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরই মাঝে ইরান বলেছে, এর পরের যুদ্ধই হবে ইসরায়েলের শেষ যুদ্ধ। সে যাত্রায় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা। 12 দিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবেই ইসরায়েলের গুরুতর দুর্বলতাগুলো খুঁজে বের করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বার মরণ কামড় দেয়া হবে। প্রতিদিন শত শত মিসাইল ছোড়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের অস্ত্র ভাণ্ডারও শক্তিশালী করে চলেছে ইরান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলের মিসাইল হামলার প্রতিশোধ নিতে হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। এমন চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। আন্তর্জাতিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী যদি মাইন বিছিয়ে বন্ধ করে দিত তেহরান, তাহলে থেমে যেত বিশ্বের 20% জ্বালানি পরিবহন। রয়টার্সের অনুসন্ধান বলছে, গত জুনের টান উত্তেজনায় ইরান শুধু হুমকিতে থেমে যেতে চায়নি, বরং নেমেছিল হরমুজ বন্ধের বাস্তব প্রস্তুতিতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরান ইসরায়েল সংঘাতের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল পারস্য উপসাগর। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার জন্য হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পাতার প্রস্তুতি নিয়েছিল তেহরান। ইরানি নৌযানে বিস্ফোরক বোঝাই করার গোপন খবর পেয়ে তড়িঘড়ি করে সতর্ক অবস্থানে চলে যায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 13ই জুনের পর ইরানি নৌবাহিনীর বিশেষ ধরনের সামরিক তৎপরতা নজরে আসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। 2019 সালের এক তথ্য অনুযায়ী 5000-এরও বেশি সামুদ্রিক মাইন রয়েছে তেহরানের অস্ত্র ভাণ্ডারে। এসব মাইন ব্যবহার করে সত্যিই কি হরমুজ অবরোধের দিকে এগোচ্ছিল ইরান? হরমুজ প্রণালী অন্য 8-10টা জলপথের মতো নয়। এটি ইরানের দখলে থাকা শক্তিশালী একটি ভৌগোলিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের 11% তেল পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুটের মাধ্যমে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল পায় ইউরোপ। এখান দিয়ে সৌদি আরব একাই প্রতিদিন রপ্তানি করে 60 লাখ ব্যারেল তেল। চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ার 60% এবং ভারতীয় আমদানির বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। সেই হরমুজ প্রণালীতে সামরিক মাইন স্থাপনের মধ্য দিয়ে অবরোধের প্রস্তুতি সরাসরি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় রকমের হুমকি। কোনো সামরিক সংঘাত, যুদ্ধ কিংবা বাধার কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে ব্যাপক বিপর্যয়ের মধ্যে পড়বে আন্তর্জাতিক তেলের বাজার। এ কারণে বহুদিন ধরে সমুদ্র পথটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর নিরাপত্তার জন্য মোতায়েন করা আছে মার্কিন 5ম নৌবহর। জলপথের আশেপাশের সাগরে সাধারণত 4টি মাইন ক্লিয়ারেন্স জাহাজ পাহারায় থাকে, কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল এসব মাইন পরিষ্কারকারী জাহাজ। ফলে সহজেই প্রতিরক্ষার এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে ইরান। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাশ করে ইরানের পার্লামেন্ট। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তখন তেহরানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি বিষয় পরিষ্কার করে দেয়। সেটা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জবাবে রাজনৈতিকভাবে হরমুজ চ্যানেল বন্ধের কথা বিবেচনায় এনেছিল তেহরান। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত জলপথটিতে দ্রুতগামী ছোট নৌযানের মাধ্যমে অল্প সময় সামরিক মাইন বসাতে পারে ইরানের নৌবাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার খবর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে পেয়েছে তা সরাসরি বলা হয়নি। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা ছিল ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ বন্ধের সামরিক কৌশলের মাধ্যমে ইরান শুধু ইসরায়েল নয়, গোটা পশ্চিমা বাণিজ্য ব্যবস্থাকেই চাপে ফেলতে চাইছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকের ধারণা তেহরান হয়তো কৌশলগত কারণে শেষ পর্যন্ত প্রণালী বন্ধ করেনি, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধের সক্ষমতা ইরানের আছে। সম্ভবত এই হুঁশিয়ারি দেওয়ার জন্যই মাইন তৎপরতা শুরু করেছিল দেশটির নৌবাহিনী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে আপত্তি নেই ইসরায়েলের। আগামী সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলে স্থায়ী যুদ্ধবিরতির বৈঠকে বসবে ইসরায়েল আর হামাস, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 60 দিন নয়, চিরতরে যুদ্ধ বন্ধ চায় হামাস। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এভাবে ইসরায়েলের পক্ষ হয়ে চাপ দিয়ে যুদ্ধবিরতি আদায় করতে পারবেন কি ট্রাম্প? টিকবে তো চাপিয়ে দেওয়া সম্ভাব্য যুদ্ধবিরতি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 6 মাস না পেরোতেই নিজের দেশ তো বটেই, বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এবার ভর করেছে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার ভূত। গত কয়েক মাসে ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন আর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মোড়লইপনার ধারাবাহিকতায় হাত দিয়েছেন গাজা যুদ্ধবিরতি আদায়ের মিশনে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পরম মিত্র ট্রাম্পের জোর খাটানো যুদ্ধবিরতিতে কি গাজার স্বার্থ রক্ষা হবে? আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে হুমকি দিয়ে যুদ্ধবিরতি চাপানোর ফল বুমেরাং হবে না তো? এবারও সামাজিক মাধ্যম ব্যবহার করে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়ে বসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে পরীক্ষিত পরম মিত্র ইসরায়েলের প্রতি অনুরাগ আর হামাসকে চোখ রাঙানির বিষয়টি আর রাগঢাকের মোড়কে নেই। বলেছেন 60 দিন মেয়াদী গাজা যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, তবে মানতে হবে কিছু শর্ত। যদিও অপ্রকাশিত শর্তের তালিকা নিজে প্রকাশ না করে এই দায়িত্ব চাপিয়েছেন যুদ্ধবিরতির মধ্যস্থতার দীর্ঘদিনের পরিচিত পক্ষ সংযুক্ত আরব আমিরাত আর মিশরের ওপর। ইসরায়েলের শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসকে চোখ রাঙানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প।
বলেছেন এই প্রস্তাবে রাজি না হলে কপালে জুটবে চরম পরিণতি। এমন সময়ই খবর এলো যখন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। আসন্ন সফর ঘিরে ধারাবাহিক বৈঠক করছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী আর সামরিক কর্মকর্তাদের সাথে। শনিবার দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলেছেন নেতানিয়াহুও চান গাজার সহিংসতা অবসান হোক। এখনো গাজায় আমাদের 50 জন জিম্মি আছেন। তারা ফেরত না আসা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। আশা করছি মধ্যস্থতার বিষয়ে সুখবর পাব। মাত্র একদিনে 20 লক্ষাধিক খাদ্য, বিদ্যুৎ, নির্মাণ সহ বিভিন্ন সামগ্রী বিলি করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এসব লুটপাট করেছে হামাস। মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে জাতিসংঘ রাজনীতি করছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে বলতে চাচ্ছি, গাজাবাসীর ভালো চাইলে অবিলম্বে অপবাদ দেয়া আর বাধার দেয়াল তৈরি করা বন্ধ করুন।